কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন ভাইয়া? কি করতেছিলেন? দরজা বন্ধ করে আমাদের তিথি ম্যাডামের সঙ্গে রুম লাভ করে ফ্রেশ হওয়ার জন্য রীতিমতো লক্কর চক্কর করে বেড়ান আমাদের হিরো দা সুপারস্টার নাটকের আলবি সাহেব। রীতিমতো আলবি স্যারকে নিয়ে বোমা ফাটিয়েছেন অভিনেত্রী মানসী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। একের পর এক কেচ্ছা কিন্তু বের হচ্ছে আলবি সাহেবের। আমি আজকের পর থেকে হয়তোবা এই ব্যক্তিটাকে নিয়ে কথা বলবো না, কারণ এই ব্যক্তিকে নিয়ে কথা বলার ইন্টারেস্ট আসলে আমার কখনোই ছিল না, যেহেতু তার পরিবার এখানে ইনক্লুডিং তার ছোট্ট একটা শিশু রিজিক মনে হয় তার নাম, সেটার জন্য বেসিক্যালি আমি কথা বলতেছি এতদিন ধরে। রাইট নাও এখন পর্যন্ত বলছি। আমার মনে হয় আজকের পর থেকে তাকে নিয়ে কথা বলার প্রয়োজন আমার কাছে নেই, শেষ, ফিনিশ। এই পার্সনকে নিয়ে কথা বলার আসলে কিছু নাই আসলে। যাই হোক, উনি যখন শুটিং এ যান, শুটিং সেটে যান, তখন হচ্ছে ওই যে ওনার যে একজন খুব কাছের একজন ক্লোজ কোয়ার্টার্স আছেন তিথি, ওনার সঙ্গে খুব দুর্দান্ত একটা রিলেশন মেনটেন করেন এবং একসাথে খুব রিল্যাক্স টাইম কাটান, দরজা লক করে দিয়ে রিল্যাক্স টাইম কাটান। সো আমাকে বুঝান তো, কোন অভিনেতা এবং কি অভিনেত্রী দরজা লক করে দিয়ে রিল্যাক্স টাইম কাটায় কারা আসলে? যাদের সঙ্গে লিভ টুগেদার হয়, যাদের সঙ্গে কিছু একটা হয়। তো সেই জায়গায় আসলে ওই জায়গা থেকে যেহেতু মানুষের একটা স্ট্যাটাস দিচ্ছে কিংবা অনেকটা ভিডিও বার্তা দিচ্ছে, শুরু একটা ভিডিও দেখছেন আপনারা, তো আপনারা একটা বার বলেন তো, মানসিক রোগী ছাড়া মানে অসুস্থ প্রাণী ছাড়া এগুলো কাজ কাদের হতে পারে? মানে অসুস্থ প্রাণী। এক কথায় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আলবি সাহেব টপ টু বটম একজন অসুস্থ প্রাণী। কেন বলতেছি? তার ঘরে খুব সুন্দর একটা সন্তান ছিল না? কি সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, একদম নিষ্পাপ শিশুটা। তাকে রেখে, সুন্দর একটা বউকে ঘরে রেখে, আরেক শুনলাম 3 বাচ্চার মা মনে হয় উনি, ওনার সঙ্গে দরজা লক করে রিল্যাক্স টাইম কাটাচ্ছে। কি হাস্যকর না বিষয়টা? এইসব ব্যাপার নিয়ে কথা বলতে গেলে আসলে মিজাজ খারাপ হয়। তারপরে যে আপনারা চান যে শিমুল ভাই আপডেট দেন, তো সেই জন্য বারবার বলতেছি। তো আপনারা বলেন, ওই মানুষকে আপনারা চিনছেন তো? তার হাজবেন্ডের ডিরেকশনে আমাদের আলবি স্যার বেশ কয়েকটা নাটক করেছে। তো সেই ব্যক্তি তো মিথ্যা কথা বলার মানুষ না, তাই না? উনি মিথ্যা কথা কেন বলবে ভাই? মিথ্যা কথাটা কেন বলবে? বলার তো প্রশ্নই আসে না। তো সেই জায়গা থেকে আপনারা দেখেন তো একটাবার, কি এমন সুপারস্টার রে ভাই, উনি দরজা বন্ধ করে নায়িকার সঙ্গে রিল্যাক্স টাইম কাটাচ্ছে। একটাবার ভাবেন কতটা অযৌক্তিক, কতটা অবাস্তব, কতটা বাঞ্ছিত ঘটনাগুলো ঘটতেছে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি এর তীব্র নিন্দা জানাই এবং কি অবশ্যই আলবি সাহেবকে দেশে এনে তার পূর্ণ বিচারটা করা উচিত। কারণ মৃত্যুর 3 মিনিট আগে কি কথা হয়েছিল সেটা কিন্তু এখনো ক্লিয়ার না, এটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি এখনো। তো সবকিছু মিলিয়ে ব্যাপারটা যেদিকেই যাক না কেন, যেভাবেই যাক না কেন, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, দারুণ একটা কিছু হওয়া উচিত। কারণ এভাবে কিন্তু যদি মামলাটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ভাই সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে একের পর এক অঘটন, একের পর এক দুর্ঘটনা কিন্তু ঘটেই যাবে, এটাই কেউ থামাতে পারবে না। তবে এই আলবি স্যারের বিভাগটাকেই বেশ ভালোভাবে নেওয়া হোক, আমলে নিয়ে এমন আন্ডা চেঁচা দেওয়া হোক যেন সারাটা জীবন উনি মনে রাখে। সব করতে পারবে কিন্তু শারীরিক সম্পর্ক করতে পারবে না, এরকম একটা ব্যবস্থা ওনার করে দেওয়া উচিত। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কল রেকর্ডটা সত্যি ছিল, উনি যে কথাগুলো বলেছেন চরম সত্যি ছিল, দুর্দান্ত সত্যি ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।